কান্দায়া দয়াল আজ নোরে ঘুমাও, আজ নোরে ঘুমাও গো দয়াল তুমি আজ নোরে ঘুমাও। দর্শক, এই শ্যামলী বাংলা মায়ের কোলে কত প্রতিভাবান সন্তান যে জন্ম নিয়েছে সেটা আমরা আসলে নিজেরাও গুণে শেষ করতে পারবো না। আজকে সকালে যখন আমি আনমনে একটা জায়গায় বসে একটু অন্য কিছু ভাবছিলাম, হঠাৎ করে একটা শীষ আমার কানে বেজে উঠলো এবং শীষটা এত অদ্ভুত মায়াময় যেটা আপনাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না। আজকে আপনাদের সাথে এমন একজন প্রতিভাধর মানুষের সাথে পরিচয় করে দেব যে নিজে গান লেখে, নিজে সুর বাঁধে এবং সেটা শীষের মাধ্যমে মনের মাধুরী দিয়ে প্রকাশ করে। সে আমার এই গ্রামের, আমার এই চাচাতো ভাই। তার বাড়িটা আমি একটু যদি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পাশেই তার বাড়ি, এখানেই সে থাকে এবং একদম মাটির মানুষ। তার ঠোঁটেই আমরা সেই শীষটা শুনবো এবং এই সুরটা অর্থাৎ এই রিদমটা, আমরা যেটাকে মিউজিকের ভাষায় রিদম বলি, সে এই রিদমটা তৈরি করেছে কিভাবে এবং এই রিদমটা তৈরি করার কারণটা কি সেটা সম্পর্কে আমরা বিস্তারিত তার কাছে শুনবো, তার সাথে আলাপচারিতার মাধ্যমে। আশা করি আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সুখ তুমি পাও, কি সুখ তুমি পাও গো দয়াল, কি সুখ তুমি পাও। আরে কান্দায়া দয়াল আজ নোরে ঘুমাও, আজ নোরে ঘুমাও গো দয়াল তুমি আজ নোরে ঘুমাও, আজ নোরে ঘুমাও গো দয়াল তুমি আজ নোরে ঘুমাও। তবে আমার কান্দাও গো দয়াল তুমি আজ নোরে ঘুমাও, আজ নোরে ঘুমাও গো দয়াল তুমি আজ নোরে ঘুমাও, আজ নোরে ঘুমাও গো দয়াল, আজ নোরে ঘুমাও। ভাই, প্রথমে আমরা তোমার নামটা জানতে চাই। তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ কাদিমুল্লাহ। আচ্ছা কাদেম, আমি সকালবেলায় ওইখানে বসে ব্রাশ করতেছিলাম আর এই সুরটা তুমি বারবার হুইসেলিং এর মাধ্যমে রিপিট করছিলা, মানে তোমার ঠোঁটে সেই শীষটা বাজছিল। আমি মুগ্ধ হয়ে তোমার কাছে ছুটে আসছি। এই যে এই সুরটা, এটা কি কার সুর? হ্যাঁ, এই সুরটা তৈরি করা, নিজে আমি তৈরি করছি। অসাধারণ অসাধারণ। আর এই যে গানের যে আমরা তো সুরটা শুনলাম, এখন আমরা গানের কথাগুলো একটু শুনতে চাই। একটু যদি আমাদেরকে গানের কথাগুলো তুমি, মানে সুর ছাড়াই গানের কথাগুলো একটু বলো। আমারে কান্দায়া দয়াল তুমি কি সুখ তুমি পাও। হ্যাঁ, যে তুমি যেহেতু সুখ পাও, তুমি নিজে তুমি আজ নোরে ঘুমাও, তবে আমারে তুমি কান্দাও। আচ্ছা আচ্ছা, এটা সুরটার কথাগুলো এই। আচ্ছা, তো এই যে সুরটা তুমি তৈরি করলে এই গানের কথাগুলোর, এটার ভাবার্থটা কি আসলে? এটার এই আমরা প্রত্যেকটা গানে তো একটা অর্থ থাকে, তুমি এটা কোন অর্থটা বুকে ধারণ করে তুমি এই গানটা তৈরি করছো? এটা বুকে ধারণ করে তৈরি করছি, এটা আমার আল্লাহ রাসূলের এই পক্ষ নিয়ে আমি আমার মনের থেকে এটা আবেদন করলাম। আমি এটা আমার ভালো লাগে, মানে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা, মুর্শিদের প্রতি ভালোবাসা। হ্যাঁ ভাই, এটাই। আচ্ছা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই চাই তুমি এরকম আরো মায়াবী মাটির সুর তৈরি করো, নিয়মিত এই সাধনাটা চর্চা করো, ঠিক আছে? আর অনেক দূরে এগিয়ে যাও। আর আমরা যারা প্রিয় দর্শক এই ভিডিওটা দেখবো, আমরা এই ভিডিওটা শেয়ার দেব এবং এই ভাইটির প্রতিভা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। বাংলাদেশের অনেক জায়গায় এরকম ওই প্রতিভাধর মানুষজন রয়েছেন, কিন্তু তারা প্রচারের আলোতে আসতে চায় না। যেমন এই আমার এই ভাইটাও আসতে চায় নাই, আমি জোর করে প্রায় 1 প্রকার তাকে নিয়ে এসেছি। তো প্রিয় দর্শক, ভিডিওটা আপনারা যারা দেখবেন তারা প্রত্যেকটা শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, লাইক কমেন্টের মাধ্যমে এই ভাই কাদেমকে উৎসাহিত করবেন। অনেক অনেক ধন্যবাদ ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা তোমার জন্য।